কি সুন্দর টগর ফুল ফুটেছে দেখেছো? একটা মাত্র, অনেকগুলো কুড়ি রয়েছে। শীতের মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে সোমবার, নভেম্বর মাসে 17 তারিখ। আমার চা হয়ে গেছে, এবার চা খাবো। তোমাদের আগে গুড মর্নিং বলতে আসলাম। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালোই আছো। দেখালাম একটা টগর ফুল ফুটেছে কি সুন্দর, আর একটা সেন্টও আছে খুব সুন্দর। আর বেশি বড় না, কিন্তু অনেক দিন পর ফুটলো। যখন নতুন কিনে এনেছিলাম তখন কয়েকটা ফুটেছিল, আবার কয়েক মাস বাদে। এখন যদিও টগর ফুলের সিজন নয়। আর এই যে দেখো রেডি হয়েছি। আজকে ভাতও বসাইনি, ডালও বসাইনি। তোমাদের প্রতিবার বলি ভাত ডাল বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে যাবো একটু ফুল গাছের শীতের আর কি গাছ কিনতে। যাই হোক, চলো আগে চাটা খাওয়া যাক। চাটা করে চাপা দিয়ে রেখেছি, এই যে দেখো। আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। এবার টোটো ধরবো, বাজারে পৌঁছে যাবো। বাজারে ফুল গাছের জন্য, কিন্তু ফুল গাছটা আজকে বসেনি, বেকার হলো। এবার আবার বাড়ি চলে যাবো। বিশাল ভিড়, হেঁটে হেঁটে যাবো। মর্নিং ওয়াক হয়ে যাবে, এমনিতে তো করি না মর্নিং ওয়াক। কার্তিক পুজো আজকে, দেখো কার্তিক ঠাকুর ফাঁকাই আছে, দেখো রাস্তাঘাট। ফুল গাছ পেলাম না, যে ফুল কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আবার কবে আসি দেখি। মনসা মায়ের মন্দির চলে আসলাম বাড়ির রাস্তায়, হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম। বাড়িতে এসেই ড্রেস চেঞ্জ করিনি, চুলটাকে ভালো করে গুটিয়ে নিয়েছি। গুটিয়ে দিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঠের জালে ভাত করবো। হাঁড়িটা মাজলাম, মেজে চাল ধুয়ে আর জল দিয়ে রেডি করেছি। এই যে বসে পড়লাম, আর পিছনে দেখো কত কাঠ পাতা আছে। হাজব্যান্ড সব গাছের পাতাগুলো ডালগুলো কেটে কেটে ওই চালের মধ্যে দিয়ে দেয়, বাথরুমের চালে। ওখানে রোদ পেয়ে শুকিয়ে যায়। এই শীতকালটায় ভাত হয়, গরমকালেও হয়েছে কিছু কিছু। শীতকালটা পুরোপুরি ভাতটা হবে, শুধু একবারই ভাত হয়। রাত্রে তো গ্যাসেই ভাত করি। তাই ভর্তি কাগজ ফাগজ কিচ্ছু ফেলি না। এগুলো পুড়েও যায়, জীবাণুও নষ্ট হয়ে যায়, আবার ভাতও হয়ে যায়। দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি। কাঠ পাতা কাগজ প্লাস্টিক, কাঠের জালে শীতকালে ভাত করতে ভালোই লাগে, কিন্তু এখন হেঁটে এসেছি তো খুব গরম লাগছে। কটা ব্লাউজ বাকি আছে, একটা হেম বাকি আছে, আর মনে হয় দুটো বুট বাকি আছে। ব্লাউজ করে আবার ব্লাউজে দিতে যেতে হবে। আজকে সোমবার, সোম আর বৃহস্পতি যাই। হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, উনুনে জাল দেবে, আর আমি তখন ওই দিকে রান্না করব। ডাল বসানো আছে, ফুলকপি আলু ভাজা করব, ফুলকপি আলুর তরকারি করব। ফুলকপিটা শুধু কাটা রয়েছে, আলু কাটতে হবে। ফুল গাছ কেনার জন্য গেলাম, বেকার হয়ে গেল। ফুল গাছ তো পেলাম না, বসেনি। ও দেখো প্রসাদ দিয়ে গেল, দাঁড়াও এইখানটায় রাখো, দাঁড়াও। হ্যাঁ দেখো, দাঁড়াও দাঁড়াও, থালার ওপর রাখো। এই যে বৌদি দিতে এসছে ইতু পুজোর প্রসাদ, দেখেছো? হ্যাঁ, তিনটে। এই যে দেখো দুটো প্রসাদ হয়ে গেল। যে বৌদিটা এসেছিল এনারই যা আবার দিয়ে গেছে আগে, আর এইটা এই যে দিয়ে গেল এখন। আর এদিকে দেখো ফুলকপি আলু ভাজা করেছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা সব দিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি হবে তোমাদের বলেইছিলাম। আর এখানে ভেজে তুলে রেখেছি, সবসময় ঢেকে ঢেকে রাখি। আমাদের টালির চাল তো, উপর থেকে যদি নোংরা পড়ে সেই জন্য। এই যে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিই। এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো। এখন ধনেপাতা দেবো। ডালেও ধনেপাতা দিয়েছি, আর ফুলকপি আলু তরকারির জন্য ধনেপাতা কেটে রেখেছি। আর হাজব্যান্ড গেল বাজারে মাছ আনতে, দেখি কি মাছ আনে, তার উপরে ঠিক করব যে কি রান্না হবে। ধনেপাতা কেটে রেখেছি বাটিতে, জলে ভিজানো আছে, মাটি থাকলে ধুয়ে যাবে, আবার দুবার ভালো করে ধোবো। এই যে দেখো
গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই যে সামান্য একটুখানি চিনি দিলাম আজকে, দিই না, দিলাম আজকে একটু। ভালো করে কষা হোক। এই যে দেখো হাজবেন্ড বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে, এই যে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, দেখো অনেকটা তেলও আছে। আর ভাবছি ফুলকপি আলুর তরকারির মধ্যেই মাছটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, মাছটা ভেজে একটু ফুটিয়ে নেবো ঝোলের মধ্যে দিয়ে। আর আলাদা কিছু আজকে করতে ইচ্ছা করছে না। ভালো করে মাছের জল ঝরে যাক, তারপর ভাজতে দেবো। ততক্ষণ একটু ব্লাউজ করি আর হেম করি, ব্লাউজটা করি আর একটু টিভিও দেখি, টিভি চালানো হয়নি। এই যে আবার দেখো এখন যাচ্ছি ব্লাউজ দিতে, এখন 2:10 বাজে, যাই দিয়েছি। সব করলাম, মাছগুলো দিয়ে কড়াইতে স্নানে চলে গেছিলাম। হাজবেন্ড পুজো দিচ্ছে, ঘন্টার আওয়াজ হচ্ছে। আর মাছের ঝোলটা দেখো, ফুলকপি আলুর সাথে মাছও ভাজা করে দিয়ে দিয়েছি। আর মাছের তেল ছিল, বেগুন দিয়ে ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, শুনতেই পাচ্ছি, বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। হাজব্যান্ডের ভাত বেড়ে নিচ্ছি, দেখো মাছের ঝোলটা দেখে একদম গরম ধোঁয়া বেরোচ্ছে। টমেটো ধনেপাতা দিয়ে ডাল, এই যে মাছ ফুলকপি আলু দিয়ে, আর ফুলকপি আলু ভাজা আর মাছের তেল। এই আমার ছেলে চলে এসছে মামার বাড়ি থেকে, হেয়ার কাটিং করেছে। তাই কি হয়েছে দেখা না একটুখানি। যাই হোক, এখন শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর ওদিকে হাজব্যান্ড দোকান খুলেছে, আর আদা দিয়ে চা বানিয়েছে আজকে। দেখো আদা দিয়ে চা কমিয়ে দিয়েছি, তাই এবার বন্ধ করে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের চাটা দেখালাম, তারপর চা খাওয়া হয়ে গেছে। এবার চুল টুল আঁচড়ে সিঁদুর লিপ বাম লাগিয়ে বসলাম। আমার দাদা ফোন করছে, যে আমার ছেলেকে দেখাতে গেলাম, দেখলে তো লুকিয়ে পড়েছে, একদম দেখা যায়নি। 8টা, আর টিউশনি করা হয়ে গেল একটু আগেই। আর ওদিকে ডাল গরম করতে দিয়েছি, আর হাজব্যান্ডকে একজনের প্রসাদ খেতে দিলাম, সকালে দেখিয়েছিলাম। আমি একটা খেয়েছি আর হাজব্যান্ডকে একটা খেতে দিয়েছি। আর এদিকে টিভিও চালিয়ে নিয়েছি, ডাল গরম করতে দেওয়া আছে। এই যে দোকান খোলা হয়েছে, প্রসাদ খেতে দিই, সব গুছানো হচ্ছে। আজকে একটু আগেই তোলা হচ্ছে, কারণ হচ্ছে কার্তিক পুজো, আজকে নেমন্তন্ন আছে। একটা বাড়িতে এখানে নেমন্তন্ন আছে আমার, পুজো হচ্ছে, এখনও মন্ত্র শোনা যাচ্ছে। আর হাজব্যান্ডের আছে বন্ধুর বাড়ি, সেখানে যাবে, তাই বললাম তুলে ফেলো, সব গুছাও। দোকান ওঠানো হয়ে গেছে, আবার রেডি হয়ে গেছি, কার্তিক পুজো নেমন্তন্ন আছে বলে। চলো, জানি না বাড়িতে ভিডিও করতে পারবো কি না, লজ্জা লাগে বাড়িতে গিয়ে কারোর করতে ভিডিও। চলো যাওয়া যাক। এই যে এই বাড়িটা, পুজো হয়ে গেছে, আর এই জায়গাটা যজ্ঞ হয়েছে। খুব সুন্দর হয়েছে মুখটা দেখতে। একদম পুঁই শাকের তরকারি, পায়েস আছে আর ফল। যাই হোক বন্ধুরা, আর কিছু দেখানোর নেই। এখন 10:45 বাজে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার টিভি দেখবো আর প্রসাদ খাবো, আর শুতে অনেক দেরি আছে। যাই হোক, তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।